আসসালামু আলাইকুম। আজকে চুলের ২ মাস ৫ দিন হলো। ২ মাস ৫ দিন পরে চুলের বর্তমান অবস্থা এটা। একটু কাছ থেকে নিয়ে দেখাই। যদিও এখন শেডিং পিরিয়ড চলছে। আমি বর্তমান এই অবস্থার ছবি তুলে আমার ডাক্তারকে পাঠিয়েছি। দেখালাম যে চুল তো অনেকগুলোই পড়ে গেছে। বলা চলে 70% চুল পড়ে গেছে। তো ডাক্তার বলল যে এখন শেডিং পিরিয়ড চলছে। ৪ মাস চুল পড়তে থাকবে এবং ৪ মাসের পরে আস্তে, আস্তে করে আবার নতুন যে আ চুলের লাগানোর ইগুলো আছে, ওইগুলা থেকে আবার গজাবে। ৪ মাস থেকে হয়তো ৫ মাস, ৬ মাস, ৭ মাস বা ১০ মাসে যেয়ে আমি একটা রেজাল্ট দেখতে পাবো। যাই হোক, আমিও নিজেও আ অনেকগুলো ভিডিও বা ডাক্তারের সাথেও কথা বলেছি। আমি ইস্তাম্বুল থেকে এটা করিয়েছি। তারপর বাংলাদেশে ভাবলাম যে আহ বাংলাদেশে যারা করে তাদের সাথে একটা কনসালটেন্ট করি বা তাদের সাথে পরামর্শ করি। তো আমি রিসেন্ট পিআরপি নেওয়ার জন্য বাংলাদেশের একটা আহ, চুলের ক্লিনিকে গিয়েছিলাম, যেটা নাম হচ্ছে, যদিও আমি দুইটাই কথা বলেছিলাম, একটা নিউ হেয়ার আর একটা হচ্ছে নিউ রুটস। তো দুটাতে কথা বলে আমি শেষে বনানীর নিউ রুটস থেকে একটা পিআরপি নিলাম। তো পিআরপি আমি প্রথমে ইস্তাম্বুলের যখন ট্রান্সপ্লান্ট করিয়েছি তখন প্রথম একটা পিআরপি নেওয়া হয়েছে। আর দ্বিতীয় পিআরপিটা আমি আহ, বাংলাদেশ থেকে নিয়ে আসলাম। তো বাংলাদেশের পিআরপি আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম যে হয়তো অনেক ব্যথা লাগতে পারে। তো ওনাদের পিআরপিটা অনেক ভালো। আমি একেবারেই টের পাইনি, যেটা ভাবছিলাম ঠিক পুরাটাই তার উল্টা। একদমই টের পাইনি। তো ওনাদের হাতের কাজটা বেশ ভালো। জানি না ওনাদের ট্রান্সপ্লান্ট কেমন কি। যাই হোক, বাংলাদেশে যে পিআরপি নিয়েছি সেই পিআরপি আর কোরিয়াতে কথা বললাম। কোরিয়াতে পিআরপি বাংলাদেশের থেকে প্রায় ৫ গুণ বেশি খরচ আর কি। ওখান থেকে যে টাকায় করেছি এখান থেকে ঠিক তার ৫ গুণ বা ৪, ৪, ৪.৫, ৫ গুণই, ৫ গুণই বলা চলে, ৫ গুণ টাকা বেশি নিচ্ছে এরা। জানি না এদের পিআরপি কেমন। আমি ২ মাস পরে এখান থেকে আবার একটা পিআরপি নিব। তো পিআরপি নিচ্ছি, মাল্টিভিটামিন খাচ্ছি। আমি যে ভিটামিনটা নিচ্ছি এটা এই যে, একটু দেখাই, মসি লন্ডন। এটা ইস্তাম্বুলের যে ক্লিনিক তারা আমাকে এটা সাজেস্ট করছে। এটা মূলত একটা মাল্টিভিটামিন। এর সাথে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা সিরাম। এই যে এই সিরামটা আমি মূলত আমার যে ডোনার এরিয়ার জন্য এটা ইউজ করছি। এরপরে একটা তেলও আছে, এই ধরনের একটা তেল ব্যবহার করছি। এরপরে আমি কিছু মিনক্সিডিল নিয়ে কথা বলবো। এরপরে মিনক্সিডিলও আমি ব্যবহার করব, যেটা অলরেডি আমি কিনেছি কোরিয়া থেকে। তো যাই হোক, এই হলো অবস্থা বর্তমান চুলের। আহ, আপনাদের কাছে জাস্ট শেয়ার করা চুলের যত্ন বা চুল কিভাবে ধরে রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম। আগামীতে এই ওষুধগুলো নিয়ে কথা বলবো, যে মিনক্সিডিল বা ফিনাস্ট্রাইডেট যেটা আছে। ভালো থাকবেন, নিজের দিকে যত্ন রাখার চেষ্টা করবেন, চুলের প্রতি বিশেষ করে কেয়ার নেবেন। আল্লাহ হাফেজ।